বর্দা কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। 3 ম্যাচে তিনটাই বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আমার যে ড্রেসটা দেখেন লাল সবুজকে আমি ধারণ করি। প্রথমে যদি বাংলাদেশ ব্যাট করে আমি মনে করি যে 180+ রান দরকার এই চট্টগ্রামের পিচে। দুজনে খেলাই দেবো, কারণ এই সুযোগটা কাজে লাগাইবো আর সাহসী পদক্ষেপ হবে যদি দুজনকে খেলাই দেয় একসাথে। ক্রিকেটের প্রতি এনার্জি এটা কিভাবে পান আসলে, ফ্যামিলি কিভাবে সাপোর্ট দেয়? না, এটা আমি ওই যে বললাম আপনারা যেটা বললেন যে ক্রিকেটকে ভালোবেসে বাংলাদেশকে ভালোবেসে আমার যে ড্রেসটা দেখেন লাল সবুজকে আমি ধারণ করি এবং ক্রিকেটকে অনেক ছোটোবেলা থেকে ক্রিকেটের সাথে আসি, ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি। আর আমি এখন রিটায়ার পারসন, আল্লাহ দিল্লাহ হাতে সময় আছে ইনশাআল্লাহ। এই জন্য ক্রিকেট যেখানে আছে সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করি। আগামীতে বাইরে খেলা হলেও বাংলাদেশের সাথে সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে। আপনি তো মানে খেলাটাকেও দেখেন, ওনও করেন আসলে। আজকে T20 আমরা সিরিজ 1 সিরিজটা জিতেছি এবং কি মনে হয় আসলে টসে জিতলে আবহাওয়াটাও মেঘলা আছে, বৃষ্টির সম্ভাবনা আছে, বাংলাদেশ কী নিবে? না, যদি এখানে T20-তে ম্যাক্সিমামই আমরা চেস করার চেষ্টা করে, সবাই দেখবেন যে চেস করার চেষ্টা করে, কারণ মাঝখানে যদি বৃষ্টি আসে তখন একটা বড় স্কোর কিন্তু সামনে চলে আসে অনেক সময়। হ্যাঁ, তো এখানে প্রথমে যদি বাংলাদেশ ব্যাট করে আমি মনে করি যে 180+ রান দরকার এই চট্টগ্রামের পিচে। এই রানটা হওয়া উচিত। আর নিউজিল্যান্ড কিন্তু T20-তে শোধিয়ে এসছে এবং একটা ওরা T20 আপনি দেখছেন কতদিন ক্রপ্ট যে হারে পিটিয়েছে। তো সুতরাং T20-তে কিন্তু ওরা ভালো, আরও ভালো করার কথা আর কি। তো সুতরাং বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে 180 করতে হবে। আর আশা করি বৃষ্টি ইনশাআল্লাহ খেলা পর্যন্ত আশা করি হবে না। আমরা আশা করতেছি খেলাটা পূর্ণভাবেই হবে। মুস্তাফিজ এবং তাসকিন নেই, তাদেরকে মিস করবেন কিনা? অবশ্যই মিস করব। আমি আশা করি যে আমি প্রথমে ইচ্ছা করছিলাম যে মুস্তাফিজকে অন্তত প্রথম খেলায় রাখা হোক, কারণ প্রথমটা যদি আমরা জিতে যাই তাহলে একটা মনোবলটা অন্যরকম হবে। হয়তো সেক্ষেত্রে ওনারা যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা হয়তো চিন্তা করছে তার রেস্টটাই বেশি দরকার, এই জন্য তারা রেস্ট দিয়েছেন। তবে আমি আশা করি থার্ড ম্যাচে ঢাকার ম্যাচটাতে হয়তো থাকতে পারে মুস্তাফিজ। একদম লাস্ট প্রশ্ন, দুইজন নতুন ক্রিকেটার আছেন, আব্দুল গাফফার চাকলাইন এবং রিপন মণ্ডল, দুজনে খেলা দেখা হয়েছে কিনা এবং আপনার কি মনে হয় যে কার ডেবিউ হচ্ছে বা কে প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশ? ওরা দুইজনই প্রায় একই রকম খেলোয়াড়, দুইজনই ভালো ইয়র্কার খেলে। সাকলাইন খুবই ভালো, লাস্টে এসে ভালো ব্যাট করতে পারে, ভালো মারতে পারে। রিপন মণ্ডলও মোটামুটি লাস্টে খেলতে পারে। তো এখন আমি দুইজনকে আলাদা করে আমি না চিন্তা করে আমি মনে করি দুইজন প্রায় একই প্লেয়ার। হয়তো যে কেউ একজনকে আজকে ডেবু করানো হবে, আমরা ওই আশায় আছি এবং তারা ভালো করবে এটা আশা করি। খুব ভালো ইয়র্কার দেয় তারা এবং T20-তে দুইজনই আমি মনে করি যে যাকেই নেওয়া হোক ভালো করবে ইনশাআল্লাহ। টসে জিতে ভাইয়া বল নেবে। বোলিং কেন নিবে? বোলিং কারণ বাংলাদেশের বোলিং আক্রমণটা অনেক ভালো। তোমার ফেভারিট ক্রিকেটার কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? সাকিব তো নাই, মিস করতেছেন? অবশ্যই। আচ্ছা, বর্দা কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কথা বলেন। কেমন লাগতেছে আসলে বাংলাদেশ আগে ব্যাটিং করে কত রান করবে বলে মনে হয়? উইকেট তো ব্যাটিং উইকেট, আপনি তো হয়তো জানেন। যদি ব্যাটিং করে তাহলে 180+ যাবে। 180? জি, কি মনে হয় বাংলাদেশ জিতবে তো আজকে? ইনশাআল্লাহ। সিরিজে কি হবে? 3 ম্যাচের সিরিজ, 3 ম্যাচে তিনটাই বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আমরা সেটাই আশা করি। শোয়েব ভাই কি মনে হয়, মানে 3-0 হবে নাকি? বলা যায় না ভাই, কারণ T20-তে ওরাও খুব ভালো খেলোয়াড়, ওরাও ভালো খেলে। 50-50 চান্স। তবে ঘরের মাঠে যেহেতু বাংলাদেশ সদস্য আগে থাকবে। টস জিতলে ব্যাটিং দিবে না বোলিং দিবে, কি মনে হয়? টস জিততে মনে হয় যেটাই হোক তাতেই জিতবে বাংলাদেশ, তাতেই ভালো কিছু করবে। বাংলাদেশ তো ওয়ানডে সিরিজটা জিতলো আসলে, মানে মনে হয় কি যে মানুষের মনোভাব একটু চেঞ্জ হয়েছে, মানে বাংলাদেশ যে একটু খারাপ সময় যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেটে, সেটা একটু চেঞ্জ আসছে সেদিকে। অবশ্যই গেটের বাইরে তো ওয়ানডে তো ম্যাচে লোকই দেখিনি, এখন তো আরও 1.5 ঘন্টা বাকি, এখনও বাইরে লোক দেখা যেতেছে, অনেকে ঢুকতেছে। অনেক আশাবাদী যে আজকে পুরোপুরি হয়তো ভরবে না, কিন্তু ভালোই দর্শক হবে আজকে। দুজন নতুন ক্রিকেটার বলতে ইন এ সেন্স যে রিপন মণ্ডল আছেন, আব্দুল গাফফার চাকলাইন আছেন, মনে হয় কে খেলবে আর কি, মানে কে আজকে খেলতে পারে? আমার মনে হয় দুজনেই খেলাই দেবো, কারণ এই সুযোগটা কাজে লাগাইবো আর সাহসী পদক্ষেপ হবে যদি দুজনকে খেলাই দেয় একসাথে। এবং মানে একটা বৃষ্টির সংখ্যা ছিল আসলে, মনে হয় সেই সংখ্যাটা কেটে গেছে। বৃষ্টির সংখ্যাটা আছে বলা যায় না, সাগরিকে যে কোনো সময় বৃষ্টি আছে, এই রোদে বৃষ্টি। মানে লিটন কুমার দাস ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন হিসেবে আসলে লিটন ক্যাপ্টেন, আপনি ক্রিকেটার তো খুব সামনে থেকে দেখেন আসলে, খুব কাছ থেকে ক্রিকেটের সাথে আপনার সম্পর্ক আছে। লিটন কুমার দাস কেমন, মানে ক্যাপ্টেন হিসেবে কেমন? ক্যাপ্টেন্সি তো দুর্দান্ত, অসাধারণ, এটা আসলে বলার কিছু নাই, কারণ তার ক্যাপ্টেন্সিতে 3-4টা সিরিজ জিতছে বাংলাদেশ। অনেক কঠিন জায়গায় যায়, শ্রীলঙ্কার মতো জায়গায়, ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় যায়, তা বাংলাদেশে এটা আসলেই বলার কিছু নাই, দুর্দান্ত ক্যাপ্টেন্সি তার। আগে তো দেখতাম যে আপনি পুরোপুরি বাঘ সেজে এই মানে রং টং দিয়ে আসতেন, মানে এখন আসেন না কেন? এটা কারণ কি? এটা কারণ ভাই পরিচিতি পেয়ে গেছেন দিকে আসেন? না, এটা আসলেই
সময় হইলে বয়স হইলে আসলে সব কিছু পরিবর্তন হয়। তা ওটা একটা পরিবর্তন, কারণ দিন শেষে মানে রঙে যেই ক্ষতি করে সেটা আসলে মানে খুবই ক্ষতি করে। আমাদের দেশে যে রঙটা, এটা মানে ফেব্রিক্সের রঙ, যেটা কাপড়ের রঙ, যেটাতে ক্যান্সার থেকে শুরু করে অনেক কিছু হয়ে যেতে পারে। যে কারণে দিন শেষে আমি যখন আমার কিছু হইলে আসলে আমি ভাই বাস্তবতা মানবো, তখন কেউ আসবে না দেখতে। তা ওগুলো আসলে সতর্কভাবেই আমি এখন রঙটা খুব কম দিই। তবে তারপরেও বড় টুর্নামেন্টে তখন আবার রং লাগাবো। আসসালামু আলাইকুম। সিরিজ জিতবে আসলে বলা যাচ্ছে না। টি-20-তে নিউজিল্যান্ড ভালো দল, বেশ কয়েকবার টি-20 ওয়ার্ল্ড কাপ ওনারা ফাইনাল খেলছে। তো বাংলাদেশ সেরাটা দিতে পারলে বাংলাদেশ ভালো করবে এবং সিরিজ আমাদের হবে ইনশাল্লাহ। মুস্তাফিজ এবং তাসকিনকে মিস করবেন কি? হ্যাঁ, মুস্তাফিজ তো বিশ্বের বেশ নামি দামি বোলারের ভিতরে একজন। এখানে এসেছি আমাদের দেশকে আমরা সমর্থন করার জন্য এবং সাপোর্ট করার জন্য। কিন্তু আমার দুঃখ হচ্ছে আজকে সাকিবুল হাসান নাই। আমি একজন সাকিবুল হাসানের একজন ফ্যান। তার খেলা আমি সবসময় খুব ভালোভাবে দেখি এবং সে যদি আজকে মাঠে থাকলে আমরা আরও আনন্দতে পাইতাম। এরপরও নিজ দেশের জন্য শুভকামনা রইল, যাতে আজকে নিউজিল্যান্ড টি-20 ম্যাচটা যেন জিততে পারে। আমরা অনেক দোয়া করব দেশের জন্য। আজকের ম্যাচের জন্য আজকে সাকিবুল হাসান থাকলে আমরা আরও খুবই আনন্দিত পাইতাম। খুবই হতাশ, এই সাকিবুল হাসান হচ্ছে সারা বিশ্বের 1 নম্বর একজন প্লেয়ার, আজকে সে দেশের পক্ষে হয়ে খেলতে পারছেন না। এটা কিন্তু আমি কী বলবো, আমার ভাষায় বলতে পারবো না। আমি সাকিবুল হাসানকে আজকে বিগত 10 বছর ধরে সাকিবুল হাসানের খেলা আমি দেখতেছি। সাকিবুল হাসানের মতো প্লেয়ার আর বাংলাদেশে উঠবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আজকে এই সাকিবুল হাসান কী জন্য এই দেশের মাটিতে নাই এবং তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনে আবারও দেশের পক্ষে খেলতে পারে, এটাই আমার চাওয়া। আজকে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ তাদের মিস করবেন কিনা? আজকে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ তারা দুজনেই খুবই ভালো বোলার এবং আমি চাই আজকে মুস্তাফিজ খেলবে না, আজকে মুস্তাফিজ খেলবে না, তাই দুঃখ প্রকাশ করি। এবং নাহিদ রানা আছে খুবই ভালো বোলার এবং আমাদের দেশে ভালো ভালো বোলার আছে।